নমস্কার বন্ধুরা, আমি হলাম সকলের প্রিয় সুমি। আর আজকে কিন্তু আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আমি কিন্তু জানি আমার কোনো কন্টেন্ট নেই, তাই তো আমি আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমি সেরকম একটা বাড়ির থেকে বেরোই না, আর যেটুকু বেরোই সেটুকু কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। বেশিরভাগটা বাড়িতে থাকি বলে বাড়ির ভিডিওগুলোই তোমাদের সামনে তুলে ধরা হয়। আজকে এই কথাটা বলার একটাই কারণ, অনেক মানুষের মনে হয় আমি আবার কি ভিডিও করি, কোনো কন্টেন্ট নেই, কিছু নেই। দেখো, আমি ভিডিও কিন্তু একাই করি, আমাকে ভিডিও ধরে দেওয়ার মতন কিন্তু সেরকম কেউই নেই। তাই আমি কিন্তু সবসময় আমার নিজস্ব বাড়ির ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে সেই জন্যই তো সারাদিন আমি বাড়িতে যা করি সেগুলোরই কিন্তু ছোট ছোট ভিডিও আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তাতে যদি আমার ভিডিও দেখতে কারোর ভালো না লাগে, আমি আগেও বলেছি আর এখনো বলছি, তার জন্য কিন্তু আনফ্রেন্ড কিংবা ব্লক লিস্ট কিংবা আনফলো সবকিছুই কিন্তু খোলা আছে। আমি কিন্তু রোজ একই কথা আর বলবো না, তাই তো এই কথার টপিকটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম। দেখো, কদিন ধরে তো ওয়েদারটা খুবই খারাপ, সেটা তো সবাই জানো। কখনো মেঘ তো কখনো বৃষ্টি তো কখনো রোদ। আর এই ওয়েদারে কিন্তু বাড়ির থেকে একদমই সেভাবে বেরোনো যাচ্ছেই না। আরও তো সেই জন্যই ঘরে আমি যেটুকু ভিডিও করতে পারছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। সকাল সকাল এত কথা বলতে বলতে আমার কিন্তু খুবই খিদে পেয়ে গেছে, তাই তো সবার আগে খাবারের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করে নেব, তাই বলে কিন্তু তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো। খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকেই উঠে দেখছি এত দেখাদেখি চলছে। কি এত দেখাদেখি চলছিল আমি তো বুঝতেই পারছিলাম না। হ্যাঁ, তারপরে আমার চোখ পড়লো এমনই এক জায়গায়, তোমরা তো দেখলে একদমই অবাক হয়ে যাবে। তো আমার চোখ না, দেখো আমার শাশুড়িরও চোখ পড়ে গেছে। আর চোখ পড়ে দেখি কিনা আম গাছের ওপরে উঠে বসে রয়েছে আমার শ্বশুর মশাই। এই যে সব গাছের আম কিন্তু আমাদের শেষই হয়ে গেছে, অবশিষ্ট ছিল এই গাছের আমগুলো। ভেবেছিলাম এই গাছের আমগুলো একটু রেখে রেখে আর আস্তে আস্তে খাবো, কিন্তু না, তার তো আর উপায় নেই। বৃষ্টির কারণে গাছের আমগুলোতে কিন্তু একদমই পোকা লেগে গেছে। তাই তো শ্বশুর মশাই ভাবলেন পোকা খাইয়ে লাভ, এর থেকে ভালো হয় নিজেরাই খেলে। তাই তো শ্বশুর মশাই এখন গাছে উঠে গেছে একদমই আম পাড়তে। ওদিকে আম পাড়াপাড়ি চলছে আর এদিকে কিন্তু আমি একদম ভিডিও করতে ব্যস্ত। ভিডিওর মাঝখানে কিন্তু আমার মনে পড়লো আজ কিন্তু আমার এত সুন্দর মুখটা তোমাদেরকে দেখানোই হয়নি, তাই তো একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে নিলাম। ও বাবারে, ঢং করতে না করতেই দেখি শাশুড়ি এদিকে আম নিয়ে হাজির। দেখো, ব্যাগটা কিন্তু খুবই বড়, আর ব্যাগ আন্দাজে আমগুলো দেখলে অবশিষ্ট ছিল আমাদের এই কটা আমি। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এখনো আম রয়েছে প্লিজ তাড়াতাড়ি একটা কমেন্ট করে জানিয়ে